হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার প্রত্যেক বন্ধু ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন সকাল 11টা বাজে, রান্নাবান্না আমার সব হয়ে গেছে, শুধুমাত্র ভাতটা বাকি আছে। তো আজকে প্রচুর ব্যস্ততা, কারণ আজকে হচ্ছে পয়লা মাঘ, আমাদের বছরে একটা লক্ষ্মী পূজা হয়। তো আজকে হচ্ছে সেই দিনটা আর কি, লক্ষ্মী পূজা হবে। তো আগামীকাল আর কি মনসা পুজো হয় প্রত্যেক বছর, কিন্তু এবছর ঠাকুরমশাইয়ের হয়তো কোনো কিছু পড়ে গেছে আগামীকাল, তো উনি আসতে পারবেন না। তো সেই কারণে আজকে আসবেন আর কি উনি। তো উনি এসে আজকে পুজো করে দেবেন আর কি। ছেলেদিকে পড়াশোনা করছে আমার শাশুড়ি মায়ের ঘরে। আর এখানে এই তো সব জোগাড়যন্ত্রী করে নিয়েছি, একদম পুরো সব কিছু রেডি করে নিয়েছি, জোগাড়যন্ত্রী হয়ে গেছে। তবে হ্যাঁ, লক্ষ্মী পুজোয় তো উঠানে হবে, তো উঠানে হলে আর কি, তো আলপনা দিতে লাগে উঠানে, ওই মড়াই, তারপরে বিভিন্ন রকম জিনিস তো আঁকাঝোঁকা করতে হয় এই লক্ষ্মী পূজাটায়, পৌষ সংক্রান্তিতে যে লক্ষ্মী পূজাটা হয়। তো যাই হোক, আমাদেরও আঁকতে হবে বিকেলের দিকে, তবে আমাদের তো সন্ধ্যায় পুজো হবে। আর পাশের দুই এক কাকিমার বাড়ি আর কি, মানে সামনে বাড়ির যে কাকিমা, তো কাকিমার বাড়িতে 4টে নাগাদ ব্রাহ্মণ আসবে, কারণ আমাদের ব্রাহ্মণ আর ওদের ব্রাহ্মণ সেপারেট হয়ে গেছে। আমাদের ব্রাহ্মণই আগে ওদের পূজা করতো, কিন্তু আমাদের ব্রাহ্মণ মানে ওদেরকে ছেড়ে দিয়েছে আর কি, যজমান ছেড়ে দিয়েছে। তো যাই হোক, ও মানে অন্য ব্রাহ্মণ ওদের পুজো করবে, তো ওদের ব্রাহ্মণ আসবে 4টে নাগাদ। তো সেই কারণে কাকিমাকে আলপনা দিতে বলেছে। আর ওই সামনে রাস্তার ধারে এক জায়ের বাড়ি, তো ওই যে আমার ডিঙ্কা যে পড়তে আসে, ওর ছোটো ঠাম্মির বাড়ি আর কি। তো ওদের ব্রাহ্মণ আলাদা, তো ওদের ব্রাহ্মণ আলাদা, দুটোর সময় আসবে, দুপুর দুটোয় আসবে পুজো করতে। তো সেই কারণেও আলপনা দেওয়ার জন্য বললো আমাকে। তো আমার ব্রাহ্মণকে ফোন করলাম যে জোগাড়যন্ত্রী সব রেডি করে ফেলেছি, আসার জন্য বললাম আর কি, কিন্তু ঠাকুরমশাই হয়তো একটু আসতে দেরি হবে। তো চটপট গিয়ে দেখি আলপনা একটা বাড়িতে দিয়ে আসে, আর একটা বাড়িতে না হয় একটু পরেই দেবো। তো দেখি যে বাড়িতে রেডি হয়ে গেছে জায়গাটা, সেই বাড়িতে আলপনাটা দিয়ে আসবো। তো একবার ব্যাক ক্যামেরায় দেখাই কীরকম কী জোগাড়যন্ত্রী করতে পেরেছি। এগুলো তো এই দিকে যেগুলো আছে, এই সামনের এই যে এই জিনিসগুলো, এগুলো সব মানে সন্ধ্যাবেলা যে লক্ষ্মী পূজা হবে তখন লাগবে আর কি। আর এগুলো এখন মনসা পুজোর জোগাড় করেছি। এই তো এখানে সব দক্ষিণা, চাল, চিনি সন্দেশ, ওখানে তো কোষাকুষিতে জল, তারপরে হরিতকি সব দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে তিলে খাজা, মোয়া, যেমন যা দিতে হয় এখনকার যেটা নিয়ম, পৌষ মাসের পুজোতে এগুলো দিতে হয়, তো এগুলো সব দেওয়া হয়েছে। আর এই ঠোঙাটার মধ্যে আছে চাঁদমালা, শাঁখাকর, মনসা ঠাকুরের যেগুলো চেলির কাপড়, তো এগুলো সব, আর ওগুলো সব প্যাকেটে সব ফুল আছে, তো সন্ধ্যার দিকে সব লাগবে। আর এখানে কিছু ফল কেটে নিয়েছি, আর কিছু ফল এই সন্ধ্যাবেলা যে লক্ষ্মী পূজা হবে তার জোগাড়যন্ত্রীর সব জিনিসপত্র আছে। আর এখানে এই তো ফল কিছু কিছু করে দিয়েছি, আর এখনও সব আছে, এগুলো সব মানে সন্ধ্যাবেলা আর কি ফলগুলো বানানো হবে লক্ষ্মী পূজার জন্য। তো এখন চটপট করে গিয়ে দেখি আলপনাটা একটু দিয়ে আসি, ওরা বারবার বললো। আর এখানে চলে এসেছি কাকিমার বাড়িতে আলপনা দিতে। তবে কাকিমার তো আর ওই মাজা ঘষা উঠোন নয়, মানে এমনি জাস্ট ইটের ওপর খড়া মারা দেওয়া আছে। আর এই যে মানে এইভাবে তুলো দিয়ে আর কি আলপনা দিতে গেলে নখের মানে আঙুলের ওপর এত চাপ পড়ে, নখটা আমার একেবারে নষ্ট হয়ে গেছে। কারণ এই বাড়িতে আলপনা দিয়েছি, প্লাস আবার ওই পাশের বাড়ির যাও বলে গেল, ওর বাড়িতেও আলপনা দিতে যেতে হয়েছিল। তো লক্ষ্মী পুজোর আলপনা না বলা যায় না। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি পারি বলেই মানুষ আমাকে ডাকে আর কি। আর আমি দিয়ে দিই, প্রত্যেক বছরই কাকিমার বাড়িতে আলপনা দিয়ে দিই। তবে আঙুলের ওপর না খুব কষ্ট হয়, আঙুলটা ভীষণ জ্বালা করে, ক্ষয়ে যায়। তো তো যাই হোক, চটপট দিয়ে দিই। আর এখানে কাকিমা আর কি বসে বসে গল্প করছে, আর আমি দিয়ে দিচ্ছি। আর কাকিমার ছেলে না এখনও বিয়ে হয়নি, তো দেখাশোনা করছি, সেই সমস্ত গল্পও কাকিমা বলছে আর কি, যে ছেলেটার দেখাশোনা করছি, সেরকমভাবে যোগাযোগ হচ্ছে না। তো যাই হোক, আমাকে বারবার কাকিমা বলছে যে তোমার বাবার বাড়ির দিকে একটা মেয়ে দেখো। তো কিছু করার নেই, মেয়ে পাওয়া তো এখনকার দিনে অসম্ভব। তো যাই হোক, আমার আলটিমেট কাকিমার বাড়ি আলপনা দেওয়া কমপ্লিট হলো। এবার ওই সামনে বাড়ির জায়ের বাড়ি যাব, তবে দেখি আমার ব্রাহ্মণকে একবার ফোন করে ব্রাহ্মণ কতক্ষণে এসে পৌঁছায়। তো তারপর আর কি গিয়ে ওর বাড়িতে আলপনাটা দিয়ে আসবো, কারণ ওর আবার ব্রাহ্মণ আসবে 2টোর সময় পুজো করতে। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে বিকেল 3টে। আর ছেলে আমার পাথফাইন্ডারে আজকে ওর বোর্ডসের ম্যাথামেটিক্স পরীক্ষা আছে, তো ওখানে চলে যাবে। মানে 3টে 10 নাগাদ একটা ট্রেন আছে চন্দনপুর লোকাল, তো ওটাতে যাবে। আর এদিকে আমিও ভাত টাত খেয়ে একেবারে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই লক্ষ্মী পুজোটা হচ্ছে ভাত খেয়েই তো করতে হয়,
তো সেই কারণে একদম ফ্রেশ হয়ে নিয়ে এখন আর কি আলপনাটা দিয়ে নেব। আর সকালের দিকে ওই পাশের যে জায়ের বাড়ি ওদের বাড়িও আলপনা দিয়ে এলাম, কাকিমার বাড়ি আলপনা দিলাম। তো এই সমস্ত কিছু করেছি। তো এখন আমাদের যেহেতু সন্ধ্যার দিকে পূজা হবে, ওদের ওই বিকেলের দিকে বললামই তো, বিকেলের দিকে দুপুরের দিকে সব পূজা হবে, কিন্তু কারোর এখনও পর্যন্ত ব্রাহ্মণ এসে পৌঁছায়নি। তো যাই হোক, আমাদের ব্রাহ্মণ বলেছে সন্ধ্যাবেলা আসবে, আর আমাদের ব্রাহ্মণ কিন্তু খুব পাঞ্চুয়াল, যা বলা তাই কাজ আর কি। সন্ধ্যাবেলা আসবে বলেছে, তো সন্ধ্যাবেলা দিকেই আসবে। তো সেই কারণে এই তো এখন উঠানের মধ্যে আলপনা দেবো, এই জায়গাটাতেই আলপনাটা দেবো, কারণ এখানে হবে পূজাটা, ধান ঢেলে পূজা হবে, এটা নতুন ধানের পূজা আমাদের। তো যাই হোক, ঝটপট করে এবার আলপনাটা দিয়ে নিই, কারণ 3টে অলরেডি বেজে গেছে। আলপনাটা শুকালে তবে আবার ধান ঢালতে পারবো। তো এই জায়গাটাতেই আলপনা দেবো। তো অবশেষে আমার আলপনা দেওয়া হলো, তবে আমাদেরটা না একটু বেঁকে গেছে, তো কিছু করার নেই। আমার যেহেতু সরু মতো উঠোন, তো একটু লম্বা করেই দিতে গিয়ে আর কি বেঁকে গেছে। তো বেশি ওদিকে নিয়ে যাওয়া যায়নি, কারণ ওদিক দিয়ে তো আবার ওই বাথরুম টাথরুম যেতে লাগে, তো সেই কারণে ওদিকে তো বেশি বাড়ানো যাবে না। তো সেই জন্য একটু লম্বা মতো হয়ে গেছে। ও থাক, অসুবিধা কিছু নেই। এবার শুকাতে থাক, তারপরে ধান ঢালবো। আর এবার এক এক করে সমস্ত সব চৌকাঠগুলোতে আলপনা দিয়ে নেব। তো আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না, তো যেমন পেরেছি কাজ চালানোর মতো দিয়েছি আর কি। তো এরকমভাবেই প্রত্যেক বছর আমি আলপনা দিই। তো বিভিন্ন মানুষ ডাকতে আসে, তাদেরও দিয়ে দিই। তো যাই হোক, এখন আবার এই চন্দনটা ঘষে নিচ্ছে। আর আমাদের এই চন্দন কাঠ এত বাজে, একটু গন্ধ তো নেই, তার সঙ্গে হচ্ছে মানে একদম চন্দন বের হতেই চায় না। তো একটু গুঁড়ো চন্দন আছে, ভাবছি ওটাই একটু এর সঙ্গে মিক্সড করে দেবো। আর গুঁড়ো চন্দনটা বেশ ভালো আর কি। তো এখন সমস্ত সব এবার জোগাড়যন্ত্রী আস্তে আস্তে করে নিয়ে উঠানের দিকে যেতে হবে। আর আজকে না আমার হনুমান এসেছে, মানে উঠানে রাখাটাও খুব রিস্ক, মানে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে চলে যাবে একবার যদি এসে যায়। তো তাই ভয়ে ভয়ে নিয়ে যাচ্ছি আর কি, কারণ ঠাকুরমশাই এসে গেলে একলা হাতে পারবো না। আর এদিকে কাঁঠাল পাতায় সিঁদুরটা গুলতে ভুলে গিয়েছিলাম, তো এখন আবার সিঁদুরটাও একটু গুলে নিলাম, নিয়ে এবার একসঙ্গে নিয়ে সব কিছু নিয়ে উঠানে চলে যাবো। আর এই ঘটিটার মধ্যে আছে মকরের জল, কারণ এই লক্ষ্মী পুজোটাতে তো মকরের জল লাগে। আর দেখুন আলপনাটা আস্তে আস্তে করে শুকিয়ে যাচ্ছে, তো একটু একটু হালকা এখনও ভিজে আছে, তো একটু শুকিয়ে যাক তারপরে দেবো। কারণ ধান ঢাললে এখান থেকে আর সরা যাবে না, মানে কারণ মা লক্ষ্মীকে নামালে আর সরে যেতে নেই আর কি। যেতে নেই মানে ওই কিছু পাখি পক্ষী এসে তো নষ্ট করে দেবে, ধান জাতীয় জিনিস যেহেতু, তো সেই কারণে আর কি। আর মানে সরা যাবে না, এখানেই থাকতে হবে। তো সেই জন্য একটু পরেই আর কি দেরি করে ধানটা ঢালবো। আর এদিকেও সব জোগাড়যন্ত্রী একদম করে নিয়েছি, শুধুমাত্র ফলটা বানালেই হয়ে যাবে আর কি। আর আমাদের না পুজোয় টৈবিদ্য দেখিয়ে যে করে না, কিন্তু আমার বাবার বাড়িতে নৈবেদ্য করতে হয়, কিন্তু এখানে কোনো নৈবেদ্যের ব্যাপার নেই। তো এরকমভাবেই আর কি পুজো, শুধুমাত্র এবার ফলটা বানালেই ব্যাস হয়ে যাবে রেডি। আর এখন এই তো ফলগুলো এবার বানিয়ে নিচ্ছি, এবার তারপর ঠাকুরটা পারবো, কারণ এখনও তো শুকায়নি ওখানটা, তো না শুকালে পারা যাবে না। আর ঠাকুর পারলে না ওখান থেকে আর সরা যাবে না, ওখানে বসেই থাকতে হবে। তো সেই কারণে আর ঠাকুরটা এখনও নামাইনি, এবার ঠাকুর নামাবো, ফলটা বানিয়ে নিই, প্রসাদটা বানিয়ে নিই, তারপর নামাবো। তো এবার শেষমেশ ঠাকুরটা নামিয়ে নেব, কারণ মা লক্ষ্মীকে নামিয়ে এই ধানগুলো আর কি অন্য হাঁড়িতে রেখে দেব। আর নতুন ধানটা পুজোর পর এই হাঁড়িতে রাখতে হয়। তো শঙ্খটা বাজিয়ে নিচ্ছি, কারণ একলা মানুষ শঙ্খ বাজাবো কী করে এক হাতে নামাতে নামাতে। তো সেই জন্য ওই হাঁড়ি মানে শঙ্খটা আগে বাজিয়ে নিলাম, তারপরে এবার আস্তে আস্তে নামাবো। আর হাঁড়িতে তো অনেকটাই ধান থাকে, আর ভারী তো মাটির হাঁড়ি, তো সেই জন্য না একটু ভয়ে ভয়েই নামাচ্ছি আর কি, খুব ধীরে সুস্থে। কারণ আমি একলা মানুষ, বর্মশাই থাকলে অসুবিধা হয় না, চিন্তা হয় না। তো দেখি ও আসলে পরে তখন আবার ওকে। এবার এইতে আছে নতুন ধান, তো এই হাঁড়িটা থেকে নতুন ধানগুলো এখানে যেখানে আলপনা দিয়েছি এখানে ঢালবো, আর এইতে পুরোনো হাঁড়ি মানে ধানগুলো রেখে দেবো, মানে গত বছর যেগুলো পুজো হয়েছে সেগুলো রেখে দেবো। আর আমাদের তো বছরে একটাই লক্ষ্মী পুজো, তো সেই জন্য এক বছর আর কি ওই হাঁড়ির মধ্যেই সমস্ত সব গুছিয়ে মা লক্ষ্মীকে রাখা থাকে। তো আস্তে আস্তে করে ধানটা এবার ঢেলে নিই। আর আস্তে আস্তে করে না ধানটা ঢাললে না মানে মানে একদম পুরো বেশ সুন্দর, বেশ মন্দির হয়ে পড়ে। আর না হলে চারিদিকে ছড়িয়ে গিয়ে তখন আর বিশ্রী লাগে একটা। তো আস্তে আস্তে করে ওই জন্য ধীরে সুস্থে ধানটা ঢালছি।
তো এবার সামান্য যে ধানগুলো এদিক ওদিক হয়ে গেছে সেগুলো একটু মানে একদম পুরো জড়ো করে করে দিই। আর ওই আলপনা দিয়ে দিয়ে আর ফল কেটে কেটে আমার মানে হাতের অবস্থা শেষ, মানে আঙুলের মাথাগুলো এত ব্যথা, আর নখগুলোর তো একদম 12টা বেজে গেছে, তো কিছু করার নেই। তো বর্মশাই আর কি যখন ভিডিওটা এডিট করছি তখন আর কি পাশ থেকে বলছে যে তোমার হাতগুলো আগে কত সুন্দর ছিল আর এখন হাতগুলো যাচ্ছে তাই হয়ে গেছে। তো আমি আবার বলছি যে আমাকে নিয়ে এসে এত কিছু কাজকর্ম করিয়ে করিয়েই তো তুমি আমার হাতগুলো নষ্ট করে দিয়েছো। তো যাই হোক, আমার এই সমস্ত কিছু নষ্ট হওয়ার জন্য দায়ী হচ্ছে তুমি। তো এরকম আর কি করতে থাকি। তো যাই হোক, আলটিমেট আমার মাকে সাজিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে, কমেন্টে কিন্তু জানাবেন। হ্যাঁ, তো আমি খুব একটা ভালো পারি না, তবে যেমন পেরেছি করেছি। তো দেখুন আপনারা, তো এইভাবেই আমাদের প্রত্যেক বছর লক্ষ্মী পুজো করা হয় আর কি। তো এদিকে আমাদের ঠাকুরমশাই ঠিক সন্ধ্যার পর পর এসে হাজির হয়ে গেছেন। তো উনি এখন এসে ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে নেবেন, তারপরে ঘট বসাবেন, তারপরে পুজো অর্চনা আরম্ভ করবেন আর কি। তো উনি কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার, হ্যাঁ ঠাকুরমশাই। তো উনি কিন্তু মানে খুব অ্যাপ্রিসিয়েট করেন আর কি, আমি যেই ভিডিও করি তো বলেন আর কি যে ভালোভাবে ভিডিও বানাও আমার। তো এইরকমটা আর কি চলতে থাকে, কারণ আমার হাজব্যান্ডের বন্ধু হচ্ছেন এই ঠাকুরমশাই। ওং বিষ্ণু 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 ওং তদ বিষ্ণু পরমং পদং সদা প্রসন্তি সূরায় দিবীব সুরাসুদম ওং বাচি মাধব শ্রীমাধবং শ্রীতে সকল কল্যাণং ভাজন নিত্যং পর। তো পূজা আমার কমপ্লিট অবশেষে আর কি, ঠাকুরমশাই পূজা করে চলে গেছেন, আমি এবার প্রণামটা করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, আমাদের না মানে গেল পরপর 5টা বছর লক্ষ্মী পূজা হয়নি, তো শুধুমাত্র আগের বছর হয়েছে আর এই বছর হলো আর কি। কারণ বিশাল বড় জ্ঞাতি, আর জ্ঞাতির মধ্যে কেউ মারা যায় কেউ জন্মায়, তো সেই কারণে আর আতুর হয়ে যায়, নাহলে অসৌচ হয়ে যায়, তো সেই কারণে আর কি হয়েই ওঠে না মানে লক্ষ্মী পূজা। তো যাই হোক, গত বছর হয়েছে আর এবছর হলো, সেটাই নিয়ে আবার ঠাকুরমশাইয়ের সঙ্গে কথাও হচ্ছিল, আলোচনাও হচ্ছিল। তো পুজো হয়ে গেল, ঠাকুর সমস্ত সব গুছিয়ে তুলে রাখলাম, বর্মশাই আর আমি দুজনে মিলেই তুললাম, কারণ একলা আমার পক্ষে ওই নামিয়েছি। তারপরে এবারে না ধান একটু বেশি আমার মা পাঠিয়ে দিয়েছেন, তো সেই কারণে ধানটা একটু বেশি আছে, তো আমার একলা পক্ষে ওই ওপরে তোলা সম্ভব নয়। তো হাজব্যান্ড আর কি ওই তুলে দিল, আর আমি সমস্ত সব জলের ছাড়া দিলাম, শাঁখ বাজালাম, এই সমস্ত সব করছিলাম, আর ভিডিও করা হয়নি। তো এখন প্রসাদ নিয়ে বসে পড়েছি খেতে। এই যে ছেলের জন্য রেখে দিলাম, বর্মশাই খাচ্ছে বাইরে, আর আমিও ঘরে চলে আসলাম, আর ওই তো ও আসছে। তো এখন প্রসাদ খাওয়া হবে, তো তারপর দেখি রাতের খাবার দাবার কী করতে পারি। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো আসছি, টাটা, গুড নাইট।